আজ সকালে রাস্তায় বেরিয়ে দেখি দুই টোটো চালকের মাঝে খুব তর্কাতর্কি হচ্ছে। এক হাত দূরত্বে দাঁড়িয়েও কি চিৎকার করছে দুজন। ও মা, সেদিনই ট্রেনে উঠে দেখি বসার জায়গা নিয়ে সেখানেও কি চেঁচামেচি। আমার কি মনে হলো জানো, জীবনের একটা বড় ফাঁদ এই তর্কে জড়ানো। আমি এটাও ভাবছিলাম যে মানুষ রেগে গেলে এত জোরে কথা বলে কেন। কোথাও পড়েছিলাম যে দুটো মানুষ যখন একে অপরের খুব কাছাকাছি থাকে মানসিকভাবে, তাদের কথোপকথনও নিচু গলায় হয়, যেমন প্রেমিক প্রেমিকাদের কথোপকথন আপনি পাশে দাঁড়িয়েও শুনতে পাবেন না। কিন্তু দুটো মানুষের মাঝে দূরত্ব বেড়ে গেলে আক্ষরিক অর্থেই সেই দূরত্বটা গলার স্বরেও ফুটে ওঠে। আমি ভাবছিলাম যে কোনো সমস্যার সমাধান তো চিৎকারে হয় না, তাহলে চেঁচায় কেন মানুষ? সুস্থ মানুষ ঠান্ডা মাথায় এবং শান্তিপূর্ণ কথাবার্তার মাধ্যমেই সমস্যার সমাধান খোঁজে। তার মানে সবাই সমাধান চায় না, তাই না? অনেক সময় কেউ কেউ নিজের হতাশা ভয় বের করার একটা ফাঁক খোঁজে এই তর্কাতর্কির মাধ্যমে। চিৎকার যারা করে তারা নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় এভাবে, আমায় কেউ দেখছে না, আমার কথা কেউ শুনছে না। এই জায়গা থেকে মানুষ এরম করে নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। কেউ কেউ তো এতটাই রিজিড বা অনমনীয় হয় যে তারা মনে করে যে তাদের জানা বোঝাটাই ঠিক, তাদের চিন্তা ভাবনাটাই সেরা, তাদের সিদ্ধান্তর ওপর কিচ্ছু হয় না। আমি মনে করি যে এদের সাথে তর্ক করা মানে নিজের শক্তি অপচয় করা। যে ঠান্ডা মাথায় আলোচনা করতে ইচ্ছুক তার সাথেই আমি কথা বলতে ইচ্ছুক। বলি কি, যে চেঁচাবে তাকে কোনোদিনও কিছু বোঝাতে যাবে না, তাকে পাতার পর পাতা ব্যাখ্যা দেবে না, নিজের প্রাণশক্তি নিযুক্ত করবে না তার সাথে। এটা একটা বড় প্রলোভন। আমাদের ভেতরের একটা সত্তা সব সময় চাইবে যে যেভাবে হোক অপর দিকের মানুষটাকে নিজের কথা বোঝাতেই হবে। কিন্তু না, যেন যে এটাতে তোমার শক্তির অপচয়ই ঘটবে। নিজের চারপাশে একটা সুরক্ষিত বলয় টেনে রেখো, সেই সীমারেখাটা কাউকেই পেরোতে দিও না, সে যেই হোক।